দেখো আরো একটি কোশ্চেন এখানে দেওয়া আছে। কোশ্চেনটা দেখো, দ্য রেশিও, কার কার রেশিও দেখো, দ্য রেশিও অফ বয়েজ টু গার্লস, বয়েজ আর গার্লস কত বলছে রেশিওটা? 7:5 বলছে ইফ 20 মোর গার্লস জয়েন দ্য স্কুল, দ্য নিউ রেশিও 20 যদি আরো গার্লস জয়েন হয় তাহলে গার্লস যা আছে তার সাথে আরো প্লাস হবে 20 যদি হয়, তবে নতুন রেশিওটা কি আসছে? নতুন রেশিও আসছে এখানে 6 আর এখানে আসছে 7। বুঝতে পারছো? নতুন রেশিওটা যেরকম, যদি নতুন 20 গার্লস আর এড হয়, এখানে নতুন রেশিওটা এরকম দাঁড়াচ্ছে। এখন আমাকে বের করতে লাগবে যে নতুন যে হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য স্কুল ইনিশিয়ালি। প্রথমে স্কুলে স্টুডেন্ট কত ছিল? দেখো এখানে 7 7 ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখানে 7 7 দুটার মধ্যে অসুবিধা নেই, শুধু 5টা চেঞ্জ হয়ে রেশিওর মধ্যে 6 এসছে। কিসের প্লাস হওয়ার কারণে? 20 প্লাস হওয়ার কারণে। এবার এখান থেকে একটু চিন্তা করলে দেখা যায় কি দেখা যায় যে 5 6 হয়ে গেছে 20 প্লাস হওয়াতে 5 1 বেড়েছে, রেশিওতে 1 বেড়েছে, এটা চেঞ্জ হয়নি, এটা শুধু 1 বেড়েছে। তো 1 বেড়েছে মানে কি? এখানে রেশিওর 1টা 20 স্টুডেন্টের বরাবর। ঠিক আছে, যদি রেশিওর 1টা 20 স্টুডেন্টের বরাবর হয় তাহলে আমি এখানে 20 দিয়ে যদি ইন্টু করি কত আসছে? 140। আর এটা 20 দিয়ে ইন্টু করলে কত আসছে? 100। তাহলে 100 প্লাস 140 কত হয়ে যাচ্ছে? 240। তো 240 তোমার আনসার এখানেই আছে, তো অঙ্কটা করতেই হয় না, এখানেই শেষ। ঠিক আছে, নেক্সট ডে বলছে দেখো, এ বি সি আর ক্যাপাবল অফ কমপ্লিটিং এ জব ইন এ কত দিনে? 30 ডেজে, বি কত দিনে? 45 ডেজে, সি কত দিনে? 90 ডেজে। ওকে, এ ওয়ার্কস এভরিডে, এ প্রত্যেক দিন কাজ করে, তাহলে এ কে আমরা আলাদা করে দিই। হোয়াইল বি এন্ড সি জয়েন এ এভরি 5th ডে, মানে আমরা যদি এখান থেকে দেখি 1 থেকে 4 নম্বর দিন কাজ করে এ, আর 5 নম্বর দিন কে কাজ করে? বি সি, পাশে এ, তাহলে এও কাজ করে। ঠিক আছে, তো এও কাজ করছে 5 নম্বর দিনে। বোঝা গেল? তো হাউ লং উইল টেক টু ফিনিশ দ্য টাস্ক, তো এই কাজটা শেষ হতে সময় কতদিন নেবে? আচ্ছা, এ তো 4 দিন কাজ করে, দেখি তো 4 দিনে সে কতটুকু কাজ করে। কারণ এর 1 দিনের কাজ 1/30, 4 দিনের কাজ কত? কেটে দিই 2 15, তাহলে এর 4 দিনের কাজ 2/15। এবার তিনজনের কাজ দেখে নিই, 1/30 প্লাস 1/45, 45 প্লাস 1/90, এলসিএম যদি করে কত আসছে? 90 আসছে। তো এখানে আসছে 3, এখানে 2, এখানে 1, এর মানে এখানে কত দাঁড়াচ্ছে? 6 আর 90, দ্যাট ইজ 1/15। তাহলে 5 দিনে টোটাল কতটুকু কাজ হচ্ছে? 5 দিনে কাজ হচ্ছে 2/15 প্লাস 1/15, মানে 5 দিনে কতটুকু কাজ হচ্ছে? 3/15, মানে 5 দিনে কাজ হচ্ছে 1/5। এর মানে যে কাজটা 5 দিনে 5 ভাগের 1 ভাগ হচ্ছে, 10 দিনে হবে 5 ভাগের 2 ভাগ, 15 দিনে 5 ভাগের 3 ভাগ, 20 ডেজে 5 ভাগের 4 ভাগ, আর 25 ডেজে 5 ভাগের 5 ভাগ, মানে 25 ডেজ হলো আনসার। শেষ। তারপর যাই নেক্সট যাই, দেখো কি বলেছে। A 100-liter solution contain acid and water in the ratio of 3:2. টোটালি অ্যামাউন্টটা কত বলছে? 100 লিটার। ঠিক আছে, তার মধ্যে ওয়াটার আছে আর পাশাপাশি কি আছে? সরি, এখানে তার মধ্যে কি আছে? তার মধ্যে আছে এখানে অ্যাসিড, এখানে আছে অ্যাসিড আর এদিকে আছে ওয়াটার। রেশিওটা কি? 3:2। আচ্ছা, সাম কোয়ান্টিটি অফ দিস সলিউশন রিমুভড and replace pure acid। এখন এখানে কি বলছে? সাম কোয়ান্টিটি অফ সলিউশন রিমুভ, এখান থেকে সলিউশন যখন রিমুভ করা হয়েছে, অ্যাসিডও রিমুভ হয়েছে, ওয়াটার রিমুভ হয়েছে, কিন্তু অ্যাড করেছে কি? অ্যাড করেছে শুধু পিওর অ্যাসিড। করাতে নতুন রেশিওটা কি দাঁড়ালো? নতুন রেশিও দাঁড়ালো 7:3 দাঁড়ালো। বোঝা গেছে কথাটা? আচ্ছা, এখন বলছে হাউ মেনি লিটার্স অফ সলিউশন রিপ্লেসড, কতটুকু রিপ্লেস হচ্ছে?
আচ্ছা, রিপ্লেস যেটা হয়েছে মানে এখান থেকে এর অ্যাসিড থেকে যা বাদ দেবো, আমরা যদি অ্যাসিড থেকে যা বাদ দেবো, ওয়াটার থেকে যা বাদ দেবো, এটাই তো এখানে থাকবে না। আর তাদের বাদটা কতটুকু যাবে, রেশিওতে যাবে, রেশিওটা সেম যাবে। তাহলে এখানে এটা প্রত্যেকটাই দেখো ফাইভের কি, প্রত্যেকটি ফাইভের মাল্টিপল। কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো এটাকে যদি ডিভাইড করি 35 কে, সবটা অঙ্ক না করে এখান থেকে সলিউশন আসছে। দেখো 35 কে ডিভাইড করলে এর রেশিওতে কত আসছে 21, আর এদিকে আসছে 14। তাকে ডিভাইড করলে কত আসছে এখান থেকে, তাকে ডিভাইড করলে আসছে 15, আর এদিকে আসছে কত 10। তাকে ডিভাইড করলে কত আসছে এখানে 30, এদিক থেকে আসছে 20। এদিকে ডিভাইড করলে আসছে কত 12, আর এদিকে 8। ঠিক আছে, এইভাবে আমরা এখান থেকে যদি বাদ দিই তাহলে দেখো, কারণ এখানে আমি একটা হিসেব করছি যে 100 লিটারের মধ্যে এসিড যদি 3 হয় তাহলে কত, অ্যাকচুয়ালি 60 লিটার, এখানে কত 2 যদি হয় 40 লিটার। তাহলে এমন কিছু তো হয়েছে, দেখো তো কোনটা এখান থেকে অ্যাডজাস্ট হলে মিলে যায়। আবার যেটা আসবে সেটা 7 এর মাল্টিপল হতে হবে। দেখো ব্যাপারটা দেখো, 60 থেকে যদি আমি 60 থেকে যদি 21 বাদ দিই, 60 থেকে যদি 21 বাদ দিই কত হচ্ছে 9, 39। এখন কি বলছে 21 বাদ দিলাম, তো যদি 21 বাদ দেই তাহলে আমাকে কি করতে হবে 35 প্লাস করতে হবে। এবার যদি 35 প্লাস করি তাহলে কত আসছে, এটা 474। এটা 7 এর মাল্টিপল হয় না। তাহলে 7 এর মাল্টিপল যদি আনতে হয় কি করতে হচ্ছে, 60 থেকে আমি কত বাদ দেবো 15 বাদ দিই, কত আসছে 60 থেকে যদি 15 বাদ দিই আসছে কত 45। তার সাথে যদি আমি 25 প্লাস করি, 25 যদি প্লাস করি কত আসছে 70 আসছে। 7 কি, এই 70 কি 7 এর মাল্টিপল। এর মানে 25টাই এখানে ইম্পর্টেন্ট হয়ে যাবে, তাই আনসারটা 25। এবার দেখো এটা আনসারটা একটু চেক করে নিই, কারণ এখন যদি আমি এখানে এখানে কত করছি, এটা যদি কত হয়, এটা 70 হয়, তাহলে এটা কত হবে, এটা যদি 10 হয় তো 3 টাইমস 30, তো দেখো মাল্টিপ্লাই ডিভাইড করলে কত 7:3 আসে। ঠিক আছে, এটা হচ্ছে 25। ওকে, অপশন থেকে আনসারটা ক্লিয়ার হয়ে যায়। 64 দেখো, the ratio of efficiencies of two workers P and Q, P আর ধরে নাও Q। ঠিক আছে, P এর এফিসিয়েন্সি 5, Q এর এফিসিয়েন্সি 2। তাহলে যে কাজটা P এফিসিয়েন্সি বেশি, P কাজটা তার পয়েন্ট অনুযায়ী সে খুব আগে, আর কিউর এফিসিয়েন্সিটা কম পেছনে। ঠিক আছে, এখন এই 5 এফিসিয়েন্সি নিয়ে সে কাজটা করতে পারছে 12 ডেজে, তাহলে 2 এফিসিয়েন্সি নিয়ে কাজটা কত রকম, নিশ্চয়ই সময় বেশি লাগবে। কত সময় লাগবে, এবার দেখো এখান থেকে আমরা ইন্টু করে কত আসছে, এখানে 60 বানাতে পারছি, তো 2 এর সাথে 30 ইন্টু করলে এটা কি হয়ে যাচ্ছে 60 হয়ে যাচ্ছে, মানে 30 ডেজ লাগছে। 30 ডেজ আনসার। ঠিক আছে, তারপর দেখো নেক্সট কোশ্চেনটা দেখছি। নেক্সট কোশ্চেনে কি বলছে, এ কার স্টার্টস ফ্রম এ পয়েন্ট। ঠিক আছে, খুব সুন্দর আছে অঙ্কটা, দেখো বলছে এস কার স্টার্ট ফ্রম এ পয়েন্ট পি, কোন একটা কার এখান থেকে পি থেকে স্টার্ট করেছে। ঠিক আছে, অন এ সার্কুলার ট্র্যাক, ট্র্যাক হতে পারে এরকম সার্কুলার। ওকে, এন্ড এস ইউবি স্টার্টস ফ্রম পয়েন্ট, এন্ড এস ইউবি স্টার্টস ফ্রম পয়েন্ট কিউ। তাহলে আরেকটা স্টার্ট করছে কিউ, হুইচ ইজ 600 মিটার্স ahead of P, মানে P থেকে এটা 600 মিটার আগে আছে। মানে সে যদি P থেকে স্টার্ট হয়, কার যদি এখান থেকে স্টার্ট হয়, আর সে কোথা থেকে স্টার্ট হয়েছে, সে স্টার্ট হয়েছে এখান থেকে কিউ থেকে। ঠিক আছে, এখান থেকে স্টার্ট হয়েছে কে, কার, আর এখান থেকে স্টার্ট হয়েছে কে, এসইউভি। ঠিক আছে, এসইউভিটা স্টার্ট হয়েছে। এবার এই যে গ্যাপটা, এটা কতটুকু বলছে, এই গ্যাপটা হয়েছে 600 মিটার। ভালো, ঠিক আছে। দেখো দ্য কারের স্পিড কত, এখানে বলছে 15 মিটার পার সেকেন্ড, কারটা বলছে 15 মিটার পার সেকেন্ডে যায়। ঠিক আছে, 15 মিটার পার সেকেন্ড। আর এসইউভি স্পিডটা কত বলছে 10 মিটার পার সেকেন্ড। এখন বলছে দ্য সার্কামফারেন্স অফ ট্র্যাক হয়েছে কতটুকু 1.5 কিলোমিটার। ঠিক আছে, সার্কামফারেন্স, ট্র্যাকের সার্কামফারেন্স 1.5 কিলোমিটার। এবার হাউ মাচ ডিস্টেন্স উইল দ্য কার হ্যাভ ট্রাভেলড হোয়েন ইট ফার্স্ট ওভারটেক দ্য এসইউভি। এবার কারটা কতটুকু চললে সে প্রথম কি করবে, প্রথমবারের মতো ওভারটেক করবে এসইউভি কে। দেখো এখানে একটা 15 মিটার তো পার সেকেন্ড, আপনি একটু সময়টা বাড়িয়ে দিই। ঠিক আছে, এত বড় ক্যালকুলেশন দরকার পড়ে না। 15 মিটার যদি পার সেকেন্ডের সময়টা একটু বাড়িয়ে দিই, আমরা কাজ করি না, 1 মিনিটে কতটুকু যায় দেখেন, 1 মিনিটে কতটুকু যাচ্ছে 900 মিটার যাচ্ছে 1 মিনিটে। ঠিক আছে, এর মানে পি যদি স্টার্ট করে, পি যদি এখান থেকে স্টার্ট করে, সে 1 মিনিটে কতটুকু যাচ্ছে, পি এখান থেকে স্টার্ট করলে সে 1 মিনিটে যাচ্ছে কতটুকু, 1 মিনিটে যাচ্ছে মনে করো 900 মিটার। কতটুকু 1 মিনিটে, এটা কে, পি। ঠিক আছে, আর
এখান থেকে এসইউবি বলছে 10 মিটার পার সেকেন্ড, তো এসইউবিও আমরা দেখে নিই 60 মিনিটে কতটুকু যাবে, 60 ইন্টু 10 600 মিটার, ঠিক আছে 600 মিটার। সে যদি এখান থেকে স্টার্ট করে কত যাচ্ছে, সে 600 মিটার এতটুকু, ঠিক আছে, সে এখান থেকে 600 মিটার এক মিনিটে যাচ্ছে, ঠিক আছে, তার এখানে 1 মিনিট এতটুকু। ওকে, সে তো স্টার্ট করেছে এখান থেকে না, কিউ স্টার্ট করেছে এখান থেকে, সে 600 মিটার এতটুকু। এবার কিউ আরো 1 মিনিটে কতটুকু যাবে, আরো 1 মিনিটে কতটুকু যাবে, আরো 600 মিটার, ঠিক আছে। আর সে 1 মিনিটে এসছে 900 মিটার, আরো 1 মিনিটে কতটুকু যাবে, 900 মিটার, ঠিক আছে 900 মিটার তো 1 মিনিটে। এবার দেখো একটা মজার বিষয়, এবার সে 2 মিনিটে গিয়ে তার 3 মিনিট, তার যে রাস্তাটা সে ক্রস করে নিয়েছে, কিরকম দেখো, সে তো অলরেডি 600 মিটার আগে, তারপর 1 মিনিটে 600, আর 1 মিনিটে 600, তাহলে টোটাল 600 মিলে কত হচ্ছে এখানে 1800। আর তার 1 মিনিটে 900, আর 1 মিনিটে 900, কোথায় 1800, ঠিক আছে। এ টোটাল গিয়ে দেখা যায় 1800 এ তারা গিয়ে কি করছে, মিট করে যাচ্ছে। বোঝা গেল অঙ্কটা? নেক্সটে যাই।